আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা করব পর্ব 13 এসএসসি জেনারেল ম্যাথ সম্পূর্ণ বইয়ের উপর এমসিকিউ। তোমরা যারা এখন আমাদের ইজি এডুকেশন হোম এই চ্যানেলটা ভিজিট করো নাই, চাইলে ঘুরে আসতে পারো। দেখো 101, 102, হ্যাঁ, এই চিত্রের মাধ্যমে আমরা করব। দেখো বলছি কি, কোন বিএডি ও কোন বিইডি এর মধ্যে সম্পর্ক কোনটি? দেখো কোন বিএডি, এই যে এটা, আরেকটা কি কোন বিইডি, কোন বিইডি, এই দুইটা কোণের মধ্যে সম্পর্কটা কি? আচ্ছা, তোমরা অনুশীলনী 8.2 মেবি উপপাদ্য 23 পড়ছো যে বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত দুই কোণ মিলে দুই সমকোণ, অর্থাৎ এটার বিপরীত আছে এইটা, অর্থাৎ সি কোণ আর এ কোণ মিলে দুই সমকোণ। আবার এটার বিপরীতে এটাও, তার মানে সি কোণ এ কোণ মিলেও দুই সমকোণ। সি কোণ এ কোণ এই দুইটা মিলে দুই সমকোণ, আবার সি কোণ ই কোণ মিলে কি দুই সমকোণ। তাহলে দেখো এখানে যা আছে আর এখানে যা আছে দুইটা মিলে কি দুই সমকোণ। এটা তোর পরিবর্তন হয় নাই, তাহলে এইটা যদি দুই সমকোণ হয়, যদি এইটা দুই সমকোণ হয়, তার মানে কি এ কোণ আর ই কোণ সমান। সম্পর্ক হইছে কোণ বিএডি সমান বিইডি। অর্থাৎ আমরা ধরে নিলাম সুবিধার জন্য, ধরো এটা 90 ডিগ্রি, তাহলে এটা কত 90, 90 90 180, তো এটা তো 90 আছে, তাহলে এটা কত 90। সহজ কথা। এবার দেখো যদি বিইডি ইকুয়াল টু 65 ডিগ্রি হয়, গুড। আসো বলছি কি বিইডি এটা কত ডিগ্রি বলছে? 65 ডিগ্রি। খেয়াল করো তো, এই বিইডি মানে ই কোণ আর সি কোণ মিলে কত 180, অর্থাৎ এই ই কোণ আর এই সি কোণ মিলে 180। তো এবার 180 থেকে তুমি 65 বিয়োগ দাও, বিয়োগ 65 কত হয়? আহা, ডাবল বিয়োগ হয়ে গেছে বাবা। 180 বিয়োগ হচ্ছে তোমার 65, 115। তার মানে দেখো এটা হচ্ছে 115, তাহলে এটা যদি 65 হয় এটাও 65। দেখো 115 যোগ 65 180, 115 যোগ 65 180, তার মানে এই কোণ সমান, আর এটা 65 হলে এটা 115, অর্থাৎ একসাথে দুইটার উত্তর লুকায় আছে। 103, 20 মিটার লম্বা একটি মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, একটি দেয়ালের ছাদে স্পর্শ করে, দেয়ালের উচ্চতা কত? কত সুন্দর একটা কথা বলছে, আমি তোমাদেরকে ব্যাখ্যা দেই। যেটা বলতে চেয়েছিলাম সেটা একটু বলি। এই যে 30 ডিগ্রি, 30 ডিগ্রির ক্ষেত্রে চিত্র কিরকম? লম্বটা ছোট, ভূমিটা বড়, মনে আছে 45 ডিগ্রিতে ভূমি লম্ব সমান, আর 45-এর চেয়ে ডিগ্রি যত বড় হবে লম্ব তত বড় হবে, 45-এর চেয়ে ডিগ্রি যত ছোট হবে লম্ব তত ছোট হবে। এলো 30, 45-এর চেয়ে ছোট তাই লম্ব ছোট, নাম দাও এ বি সি। কত ডিগ্রি? 30 ডিগ্রি। ওকে, আচ্ছা, এখন বলছি কি 20 মিটার লম্বা একটি মই ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 30 ডিগ্রি। এই যে 30, এটা হচ্ছে ভূমি, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে কোনটা? এইটা, তাহলে এটা হচ্ছে মই। 20 মিটার লম্বা একটা মই ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 30 ডিগ্রি। বলছে দেয়ালটির উচ্চতা কত? এই যে এটা, এটা কত? তার মানে দেখো যেই কথাটা সব সময় বলি, এসসিটির বিতি সতি 20, তাহলে কোণের বিপরীত দিকে যে বাহু, বিপরীত বাহু যার সাথে সমকোণ উৎপন্ন করছে সন্নিহিত বাহু, আর সমকোণের যে বিপরীত বাহু তার নাম হচ্ছে অতিভুজ। দেখো এটার কোনো কাজ নাই, এটা বের করতে হবে, এটা দেওয়া আছে, দুই বাহুই যথেষ্ট। তাহলে এই দুইটা বিপরীত বাহুর অতিভুজের বিতি কার? সাইনের। সাইন কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে উপরে হচ্ছে বিপরীত বাহু হচ্ছে এইচ, আর অতিভুজ হচ্ছে 20। তো সাইন 30 ডিগ্রির মান কত? হাফ h/20। তো এবার আসো 2h
2 গুণ h 2h 1 into 20 20, সুতরাং h ইকুয়াল টু 2 20-এর মধ্যে যায় 10 বার, তাহলে 10 মিটার আছে, এই যে 10 মিটার। এবার দেখো 104 সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল √3/2 হলে থিটার মান কত? দেখো এটা দুই ভাবে করা যায়, তোমরা জানো। 104 সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল √3/2। তো দেখো যদি হায়ার ম্যাথ হইতো তাহলে 90 ডিগ্রি থাকলে সাইন কজ হয়ে যায়, সেভাবে যাইতাম, মানে এটা এক সমকোণ। এখন আর যাব না, ওই প্রসঙ্গেই যাব না। এবার আসো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, আবার হায়ার ম্যাথের এমসিকিউ যখন করাবো তখন আবার ভিন্নভাবে করাবো। এবার দেখো সাইন কত ডিগ্রির মান √3/2, সাইন 60 ডিগ্রি। এবার সাইন সাইন বাদ দাও, 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, বা 90 ডিগ্রি প্লাস 60 এপাশে আসলে মাইনাস 60, মাইনাস থিটা এপাশে আসলে প্লাস থিটা, সুতরাং থিটা ইকুয়াল টু কি 30 ডিগ্রি। ওকে, পেয়ে গেলাম থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। আছে আছে তো। এবার স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থান করে? বারবার বলছি যেগুলো অনেক 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 বেশি আসে। 105। এইবার আর কাটা কম্পাস না, হাত দিয়ে ডিরেক্টলি এঁকে দেখাবো। এটা হলো স্থূলকোণী একটা ত্রিভুজ। সোজা কথায় এই রেখাটাকে ভাগ করো। আহা, একটু বাঁকা হয়ে গেল। ভাগ করো, এই যে বিন্দুটা মিলছে এটাকে বলে পরিকেন্দ্র। এটা কি ত্রিভুজের কোথায়? ভিতরে না, ভিতরে না। অতিভুজের উপরে না, অতিভুজের উপরে না। কোথায়? বহির্ভাগে। অর্থাৎ ত্রিভুজের দুইটা রেখাকে ভাগ করবা, এটাকে ভাগ করছে, এটাকে ভাগ করছে, কখনো অতিভুজকে ভাগ করার চেষ্টা করবা না। ওকে, তাহলে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র কোথায় অবস্থিত? ত্রিভুজের বহির্ভাগে। দেখো তো কোথায় আছে বহির্ভাগে? অভ্যন্তরে বহির্ভাগে, এই যে বহির্ভাগে। ঠিক আছে, তো 105 পর্যন্ত আমাদের শেষ। তো এবার 106 বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি, দেখো এইটা আসলে ডিরেক্টলি একটা লাইন উঠাই দিছে জ্যামিতি থেকে। হ্যাঁ, যদিও 8, 9, 10, একাদশ দ্বাদশ প্রায় মুখস্থ বইয়ের পেজ সহ, কিন্তু নতুন কারিকুলাম আসছে, অবশ্যই এটাও হয়ে গেছে কারণ অনেক দিন ধরে করানো হচ্ছে। দেখো এটা হচ্ছে 162 পৃষ্ঠার অনুসিদ্ধান্ত 7, বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি কি আয়তক্ষেত্র, ডিরেক্টলি উঠাই দিছে একদম। তো এটা হচ্ছে আয়তক্ষেত্র। নিচে তথ্যের আলোকে 107 ও 108 নং প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, আমরা দিব। চতুর্থ শ্রেণীর মধ্যমান কত? এটা হলো প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী। মধ্যমান 76 যোগ 80 ভাগ 2, এই দুইটাকে যোগ করে 2 দিয়ে জাস্ট ভাগ করে দিবে। কি 76, 76 যোগ 80, 76 প্লাস 80 ইকুয়াল বাই 2। হ্যাঁ, ওহো, কত আসলো খেয়ালও করতে পারলাম না। দেখি, মোবাইলের দিকে, ক্যামেরার দিকে খেয়াল করছি, আর তোমার ক্যালকুলেটারে আর দেখতে পাই নাই। 76 প্লাস হচ্ছে 80 ইকুয়াল ভাগ 2 আসছে কত? 78। হ্যাঁ, আগে মানে এটাই আসছিল, খেয়াল করতে পারি নাই। 78 মধ্যক কত? এটা তো ডিরেক্টলি করতে হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এখন আমাদেরকে করতে দিলে আমাদের তো আর কিছু করার নেই, আমরা তো করবই, তাই না? তো ঠিক আছে, আমরা একটু করা শুরু করলাম। তো কত নাম্বার এটা? 107। 3 ভাগ করে নিলাম। একটা হচ্ছে কত তোমার? 61 থেকে 65, 66 থেকে 70, 71 থেকে 75, 76 থেকে 80, 81 থেকে 85। হ্যাঁ, এটা হচ্ছে ব্যবধান, শ্রেণী ব্যবধান। তারপর হচ্ছে গণসংখ্যা, পার্টস 2,8,20,73। এবার ক্রমযোজিত গণসংখ্যা, আমি খুব তাড়াতাড়ি করতেছি। হ্যাঁ, ক্রমযোজিত
গণসংখ্যা 2 মানে 2 8 10 10 20 30 37 40 মানে 2 2 আর 8 10 10 10 20 20 7 সরি 20 আর 10 আর 20 30 30 আর 7 37 37 আর 3 40 তো n equal to 40 বা মানে 40 n by 2 হ্যাঁ 40 by 2 মানে হচ্ছে 20 তম পদের অবস্থান পদের কি অবস্থান কোথায় অবস্থান হচ্ছে এই শ্রেণীর ভিতরে দেখো এখানে 2 পর্যন্ত 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত এখানে 11 থেকে 30 পর্যন্ত এখানে তাহলে এটা আমাদের মধ্যক শ্রেণী অবস্থান 71 থেকে 75 হ্যাঁ শ্রেণীতে একদম সৃজনশীল হয়ে গেল তো এবার শো মধ্যক সূত্র কি L প্লাস n বাই 2 মাইনাস fc ইন্টু h বাই fm তোমাদের অবশ্যই মনে আছে এটা বের করার একটা সহজ সূত্র হ্যাঁ L m c এর 4 হ্যাঁ L মানে ক্যাপিটাল L M মানে হচ্ছে FM C মানে হচ্ছে FC এর র মানে এর কি ফ্রন্ট আপ তো এইখান থেকে এই যে ফ্রন্ট এবার কি ফ্রন্ট না এবার হচ্ছে আপ তো এটা হচ্ছে L এটা হচ্ছে FM এটা হচ্ছে FC মানে LMC তো L কত L হচ্ছে 71 n বাই 2 হচ্ছে তোমার 20 মাইনাস FC হচ্ছে তোমার 10 হ্যাঁ এইচ হচ্ছে তোমার 61 62 63 64 65 5 হ্যাঁ আর তোমার এফএম হচ্ছে কত 20 ওকে এবার তাহলে 71 20 থেকে 10 গেলে থাকে 10 10 দ্বারা 5 কে গুণ করলে হয় 50 50 কে হ্যাঁ 50 ভাগ হচ্ছে 20 তাহলে 71 20 50 এর মধ্যে যায় আড়াই বার হ্যাঁ মানে 20 একে 20 20 দুগুণে 40 3 20 হয়েছে 60 এখানে আছে 50 তাহলে আড়াই 71 আর 2 73.5 ওকে 73.5 এইচ এরপরে 3 পাখা বিশিষ্ট একটি ফ্যানের ঘূর্ণন কোণ কত 3টা পাখা হ্যাঁ তো এটা করলাম হচ্ছে আমরা 107 108 দুইটা করলাম হ্যাঁ তো 3 পাখা একটা ফ্যান একটা পাখা এদিকে একটা পাখা এদিকে একটা পাখা তো মোট হচ্ছে কত 360 ডিগ্রি হ্যাঁ এটাকে 3 দিয়ে ভাগ করলে 3 এর মধ্যে যায় একবার 3 6 এর মধ্যে যায় দুইবার আর হইছে 0 120 ডিগ্রি অর্থাৎ 360 কে 3 পাখা দিয়ে ভাগ করবা তাহলে হচ্ছে 120 ডিগ্রি এরপরে লাস্ট হ্যাঁ একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 6√3 মিটার হলে এর আয়তন কত ঠিক আছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত 6√3 মিটার হলে এর আয়তন কত আচ্ছা তোমরা অবশ্যই জানো তারপর একটু বলি 110 ঘনকের কর্ণের দৈর্ঘ্য তো ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্রটা কি সূত্র হচ্ছে a√3 আর প্রশ্নে মান দেওয়া আছে কত 6√3 তাহলে আমরা লিখতেই পারি প্রশ্ন মতে হ্যাঁ a√3 ইকুয়াল টু 6√3 তাহলে a ইকুয়াল টু কত 6 আচ্ছা এ কি বাহুর দৈর্ঘ্য বের করলাম চেয়েছে কি আয়তন এ কি বাহুর দৈর্ঘ্য তাহলে ঘনকের আয়তন হ্যাঁ ঘনকের আয়তন কি a কিউব এর মান কত 6 তার উপরে কিউব তো 6 কিউব 216 ওকে তো ঠিক আছে এবার তোমাদেরকে দুইটা প্রশ্ন দেই তোমরা দ্রুত সলিউশন করে পাঠিয়ে দিবা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আজকে তোমাদেরকে এই দুইটার উপরে পরীক্ষা দিতে হবে লিখে পর্ব 11 একের কত পর্ব 11 দুইয়ের কত লিখে দ্রুত পাঠাও তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ